ডাকা হবে আব্দুল করিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসেন তাড়াতাড়ি। আব্দুল করিম দৌড়ে আসবে। আল্লাহ পাক তার বান্দা আব্দুল করিমের বাবা আব্দুর রহিম সাহেব বলবে, ও বাবারে, আমি একজন পিতা আজকে মামলার আসামি হয়ে জাহান্নামে চলে যাচ্ছি। আমার বাম হাতে আমলনামা এসে গেছে। সন্তান, আমি বাবা তোমার জন্য বড় বাড়ি গাড়ি বানাইছি, হালাল হারাম বাসি নাই, বিরাট বড় গুনার মামলা নিয়ে আজকে আসামি। বাবারে, তুমি সন্তান হিসেবে আমি অনেক কষ্ট করেছিলাম, তোমার সুখের জন্য সারাটা জীবন আমি আমার জীবন ব্যয় করেছি। সন্তান, আজকে আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহ হালকা করে দাও। খোদার কসম করে বলি, ওই মালিকের কসম যিনি আসমান সাজাইছে, ওই মালিকের কসম যিনি জমিন সাজাইছে, ওই মালিকের কসম যিনি বৃষ্টি দিয়ে রিজিক বাড়াইছে, ওই মালিকের কসম যিনি আমাদের হায়াত মউত সৃষ্টি করেছে, ওই মালিকের কসম যিনি জান্নাত বানাইছে, ওই মালিকের কসম যিনি কবর জগতের মালিক, ওই মালিকের কসম যিনি নূরের জগতের মালিক, সেই মালিকের কসম করে বলি, সেই দিন সন্তান ডেকে আব্বা জান, সন্তান হিসেবে হক ছিল আপনার কাছ থেকে হক পাওয়া, আপনার ভরণ পোষণের দায়িত্ব ছিল হালালে হারামে। এটা আমার দেখার বিষয় না, আপনি হারাম করতে গেছেন কেন, এই বিষয়ে আমার কোনো জিম্মাদারি নাই। বাবা, আপনি চলে যান, আপনার গুনাহের জিম্মাদারি নিয়ে আমি পেরেশানি মুক্ত হতে চাই না। আমি নিজের গুনার চিন্তায় আজকে বড় পেরেশানি হয়ে আছি। সেই দিন সন্তান বাবা থেকে জুদা হয়ে চলে যাবে। খুব মনোযোগ দিয়ে প্রিয় নবী আমার দিকে বলেন, সন্ধ্যা থেকে সকাল, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা তুমি এমন ভাবেই চলবা যেন তোমার হৃদয় হিংসা মুক্ত থাকে, অহংকার অহমিকা মুক্ত থাকে, পরনিন্দা পরচর্চা মুক্ত থাকে। ও আমার উম্মত, শোনো, এটাই আমি নবীর সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর এই সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীর এই সুন্নতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে খুদার জান্নাতে চলে যাবে। এ বাপ, আমার দিকে তাকান, আমার দেশে কিছু নামাজি আছে। আল্লাহ রাসূল এখানকার কথা কেন বললেন? আমরা এখানকার ওয়াজ ভুলে গেছি। এখানের কথা কেন রাসূলুল্লাহ বলেছিলেন বুঝেন একটু। আমার দেশে বহু নামাজি আছে, নামাজও পড়ে আবার সমাজের ভিতর ভেজালও বাঁধে। আমার দেশে বহু নামাজি আছে, টুপিওয়ালা আছে, মাথায় টুপিও দেয়, নামাজও পড়ে আবার সমাজে অশান্তি, ভেজাল, জঞ্জাল, ঝগড়া ফাসাদ, গীবত চর্চা করে বেড়ায়। কথা কন না, আছে না এরকম? বহু শয়তান আছে, বহু শয়তান। আল্লাহ এদের ব্যাপারে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা মানুষ দেখানো নামাজ, এটা মানুষ দেখাইতে নামাজ পড়তেছে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়া নামাজি, নামাজও পড়বে জাহান্নামে চলে যাবে, নামাজও পড়বে দোজখেও চলে যাবে, নামাজও পড়বে কপালও পুড়ে যাবে। এটা কপাল পোড়া নামাজি, নামাজও পড়ে শয়তানিও করে, কপাল পোড়া নামাজি। আমরা নামাজও পড়ি, শয়তানিও গেছে, লাভ হলো কি বলুন তো? তাকওয়া কিভাবে অর্জন করব? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কি বলেন তো? আমাদের সমস্ত শক্তি কার হাতে? হ্যাঁ, একসাথে বলেন। কালকে এই যে চিত্রাং হলো তুফান 7 নম্বর, উপকূলীয় অঞ্চলের শত শত হাজার হাজার গ্রাম প্লাবিত হয়েছে, একসাথে বৃষ্টি নেমেছে। পৃথিবীর সমস্ত সরকার যদি চেষ্টা করে এইভাবে পানি ফেলতে পারবে? হ্যাঁ, উপকূলীয় সমস্ত এলাকার বিদ্যুৎ চলে গেল। বাজান,
পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও যদি চেষ্টা করা হয়, লক্ষ লক্ষ ফ্যান সেট করে দিয়েও যদি সমুদ্রের পানিতে বাড়ি বানা হয়, চিত্রাগের মতো তুফান পৃথিবীর কোনো সরকার করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ অটোমেটিক করে দিয়ে, কালকে সারা রাত বৃষ্টি দিয়ে আমার আল্লাহ জমিন ঠান্ডা করে দিয়ে, সারা বাংলাদেশের বিরাট একটা অংশ আল্লাহ পানি দিয়ে আমার আল্লাহ সৃজন করে দিয়ে, আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের পানি দিয়ে আল্লাহ ভরে দিয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যখন ধরব তখন আর ছাড়ব না। আল্লাহ বলেন ওয়ালাইয়ুখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে সময় যখন শেষ হয়ে যাবে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। তোমার জিন্দেগীর দাফন কার্যের সময় ঘনিয়ে যাবে, বান্দারে জীবন প্রদীপ তোমার নিভে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। কত যুবক কবরে চলে গেল। আজকে খবরের মধ্যে দেখলাম বিয়ে করার আগের দিন 3 বন্ধু একসাথে মারা গেছে। ঈদের দিন পদ্মার সেতু লেনে ঢাকা রাস্তায় ছেলেরা আনন্দ করবে, 5টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 10টা জীবন ঝরে চলে গেল, 10টা মায়ের কোল সেই দিন খালি হয়ে গেল। আনন্দের দিন ওরা কল্পনাও করে না আজকে আমাদের মরণ হয়ে যাবে। ঈদের দিনও মারা গেল। বিয়ে করতে যাওয়ার সময় কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, বিবি নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্টে কত মারা যায়। বন্ধু, এই জন্য মাঝে মধ্যে আমি পরামর্শ দিয়ে থাকি, যদি তাকওয়া অবলম্বন করতে চান, দুনিয়াতে একটা ইবাদত আপনাকে ঘন ঘন করা লাগবে। আমার একটাই পরামর্শ বন্ধু, যদি বেশি বেশি গুনার কথা মনে হয়, তাহলে গোরস্থানে চলে যাবেন, কবরস্থানে চলে যাবেন। আমাদের উচিত প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে মুসলমানদেরকে গোরস্থানে নিয়ে যাওয়া, কবরস্থানে নিয়ে যাওয়া। কারণ সকালবেলা গোরস্থানে গেলে সারাদিন মনে থাকবে, আরে আমি কবর জিয়ারত করে আসছি, কবরে আমাকে আসতে হবে, এই কবরে আসতে হবে। বাহলুল পাগলা সবসময় গোরস্থানে ঘুমাইতো। বাদশা হারুন রশিদ দেখে বলে, আরে বাহলুল, আসলেই তো তুই পাগল, সবসময় তুই গোরস্থানেই কেন থাকো রে বাহলুল? বাহলুল, তোরা তো মানুষ পাগল বলে, আমি খলিফা তোরে পাগলে দেখতেছি, পাগল ছাড়া কি কেউ আর গোরস্থানে থাকে? বাহলুল পাগলা বলে, খলিফা প্রশ্নের জবাব দিবেন কি? বল রে বাহলুল, কি প্রশ্ন? বলে, হুজুর বলেন তো, এই আপনি রাজা, এই মসনদের অধিকারী আপনার আগে কে ছিল? বলে, আমার বাবা। তিনি কোথায়? বলে, এই গোরস্থানে। বলে, এরপরে কি আসবে? বলে, আমার ছেলে। আপনার ঠিকানা হবে কোথায়? বলে, এই গোরস্থানে। বাহলুল ডাক দিয়ে বলে, খলিফা, আপনার আগের খলিফা এখানে গোরস্থানে, আপনিও বাদশাহী হওয়ার পরে এখানে গোরস্থানেই থাকবেন। ওই রাজপ্রাসাদ আপনার জন্য স্থায়ী না, এই গোরস্থানে একদিন আপনাকে আসতে হবে। আমি বাহলুল জানি আপনি রাজা হয়ে ওই গোরস্থান, আমি ফকির হয়ে ওই গোরস্থান, এই জন্য আমি আগে গোরস্থানে চলে আসছি। এবার বাদশা বলেন, আমি পাগল না আপনি পাগল, বুঝে নেন। খলিফা ডাক দেয় বলে, বাহলুল, আসলে তুই পাগল না, বাহলুল রে আমরাই পাগল, তুমি চালাক। এই জন্য দুনিয়ার মধ্যে যারা মনে করে আমি সুদ খাইয়া অনেক টাকার মালিক হইছি, আমি বিরাট বড় চালাক, আমি বলি, ভাই তুমি চালাক হও নাই, তোমার মতো বলো পৃথিবীর ভিতরে আর কেউ হয় না। কেউ যদি মনে করে আমি ঘুষ খাইয়া অনেক বড় টাকার মালিক হইছি, আমি বিরাট বড় চালাক, আল্লাহর কসম করে বলি, এর মতো বলদ, এর মতো নির্বুদ্ধিতা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। কেউ যদি মনে করে
আমি অন্যের সম্পদ ক্রোধ করে নিয়ে চালাকি করে নিয়ে লেখে নিয়ে আমি বিরাট বড় পয়সার মালিক হয়ে গেলাম, আমি বিরাট বড় চালাক। আল্লাহর কসম করে বলি এর মতো বলদ আল্লাহর দুনিয়াতে কেউ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছে তোমার দিলটাকে পরিষ্কার করে নাও, তোমার কলবটাকে পরিষ্কার করে নাও। এটাই আমি নবীর সুন্নত। এই সুন্নতকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে যারা ভালোবাসবে আমি নবীর সাথে তারা জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लाओ सलातुन या বন্ধু। বিচিত্র এই পৃথিবী, বিচিত্র এই পৃথিবী, কত রঙের মানুষ পৃথিবীর মধ্যে আছে। কেউ এত পরিমাণে খায় হজম করার জন্য ট্যাবলেট কিনে হজম করে, কি আবার খাবারের আশায় দিক বিদিক ছুটাছুটি করে খাবারই পায় না। কি কথা বলেন ঠিক কিনা? কেউ এত পরিমাণে খায় এই খাবারটাকে হজম করার জন্য তাকে ওষুধ খেতে হয়। আবার পৃথিবীতে কেউ আছে খাবারই পায় না, খাবারের জন্য সে দিক বিদিক ছুটাছুটি করে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বান্দারে আমি আল্লাহ তোমাকে অগায়, এদিকে সব চলে এসো, চলে এসো, দূরে দূরে থাকো, দুজন একসাথে থাকবে না। ওরা বুঝে না তাই মাহফিল হয়েছে, যারা বুঝে এটি আসে না। কথা বুঝেন নাই মনে হয়? একজনের ছাগল খালি মসজিদে যায়, তো এই ব্যবসা হুজুর মিয়া আপনার ছাগল খালি মসজিদে চলে আসে। হুজুর ছাগল বুঝে না এর লেগে মসজিদে ঢুকছে, আমি বুঝি এর লেগে মসজিদে যাইনি। কি বুঝলে? তোরা তো বুঝে না এর লেগে চলে আসে, যারা বুঝছে এরা আসে না। ওরা চারপাশ দিয়ে খালি টেম্বারি খেলাই বেড়াইতেছে আর ফেসবুক টিপে বেড়াচ্ছে। ওরা আসবে যে তাবারক ধরার সময় চলে আসবে, চিন্তা করেন না। এই সময় আসবে না, সিন্নি খাওয়ার সময় আসবে। সিন্নি খোর ওরা সিন্নি খাওয়ার সময় আসবে। বন্ধু খুবই মনোযোগ। আবার বলি কথাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া দরকার। আমার কথা বড় পরিষ্কার, আমি অপরিষ্কার কথা বলি না, আমি ওয়াজের সময় নষ্ট করি না। কথা যতটুকুন বলি গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করি, কারণ জবানের হিসাব আল্লাহর দরবারে আমাকে দেওয়া লাগবে একদিন। আজকে সুন্দর সুন্দর খাবার জাফর ভাইয়ের ঘরের মধ্যে খাইছি, আল্লাহ ডাক দিয়ে বলবে ফরিদি গরুর গোশত খাইছিলা, এই গরু কে বানাইছে? বলতে হবে মালিক তুমি তো বানাইছো। এই গরুর রিজিক কে দিয়েছে? বলে আল্লাহ তুমি দিয়েছো। এই গোশতের মধ্যে লজ্জত কে দিয়েছে? বলে আল্লাহ তুমি দিয়েছো। গরুর দুগ্ধ কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। দুধ পান করেছো, গরুর গোশত খেয়েছো, আমি আল্লাহ রিজিক দিয়েছি। খাওয়ার পরে কি করছো? বলেন বক্তা শ্রোতা কারো জবাব দিয়ে বেহেশত যাওয়ার কোন সুযোগ আছে? পারবেন? পারবেন না। এই গরুর গোশত খাওয়ার পরে অনেকে শরীরে ধীর শক্তি আসে। এই গরুর গোশত খায় কিছু মানুষ জেনা করে, এই দুধ বিক্রি করে কিছু মানুষ বিড়ি খায়, এই দুধ বিক্রি করে মানুষ নেশা করে। বাজান আবার বলি পৃথিবীতে কিছু মানুষ খাবার খাওয়ার পরে এটা হজম করার জন্য ট্যাবলেট খেয়ে এটা হজম করে। কিছু মানুষ খাবারই পায় না, দিক বিদিক খাবারের জন্য পাগল হয়ে ছোটাছুটি করে। একই আল্লাহর বান্দা, একই পৃথিবী, একই জমিন, একই আসমান, একই ভূখণ্ড, একই ভাষা, একই জাতি, একই গোষ্ঠী। একজনের ঘরে খাবার
আর একজনের ঘরে খাবার নাই, মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ মুসলমান, আপনি ভাবতেছেন আপনার পাশে অভুক্তের জন্য কি আপনাকে প্রশ্ন করা হবে না? হ্যাঁ, প্রশ্ন করবে। এই বক্সের এই টোন কমে দাও, এই মাইকম্যান বক্সের টোন কমে দাও, আমি গান গাইতে আসিনি এখানে, আমি বললাম এমনি সুন্দর করে দিচ্ছি, নতুন করে এত সুন্দর করা লাগবে না, টোন কমাও, পাবলিকের আমার ওয়াজ বুঝতে হবে। অনেকে শিরশির করে বাইরে বাইরে করে বুঝে না কথা। সকালবেলা সীতাকার বাপ আসছিল, হুজুর ওয়াজ বুঝিনি। হ্যাঁ, একজনে গেছে ডাক্তারের কাছে, স্যার আমার একটু প্রেসক্রিপশন করে দেন। তো বেটা 3.5 মণ ওজন, কি খাওয়া খায় এবার চিন্তা করেন। আমরা এক বক্তা আছে টাইগার নাম, দক্ষিণবঙ্গে, এক বছর 36টা রুটি খাইতেন। মানুষ না জিন এবার বুঝে। এই দেহ এর মোটর সাইকেলের পিছনে বইতে এর ফ্যাটটা ধরতে এইভাবে ধরতে, খুব শক্তি। তো যাই হোক, ডাক্তারের কাছে গেছে, স্যার এই প্রেসক্রিপশন করে। তো ডাক্তার দেখে যে ও রোগ একটাই, মুড়া। তো প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। ফার্মেসিতে যাওয়ার পরে ওষুধ দেন, ওষুধ তো লেখছে না, কি লেখছে? সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। তো বেটা কয় আমি তো বুঝলাম না এটা। চেম্বারে আবার গেছে, স্যার আমি তো বুঝিনি। বলে কি বুঝেন নাই? লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি, বুঝেন নাই কি? বুঝিনি, আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে, আর এই 12টা খাওয়ার আগে ওই 2 রুটি খাবো না, 12টা খাওয়ার পরে ওই 2 রুটি খাবো, কোনটা? বুঝতে পারছেন কি ঢাকা? চিন্তা করেন। এইরকম রোগীও দেশে আছে। তা আপনারা যদি এরকম ওয়াজ আমার শুনেন, তাহলে ওয়াজ আর শুনে লাভ নেই। এই ওয়াজের 12টা বাজবে। আর যারা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে সবকিছু করছে, যারা টাকা দিছে, তারা কিন্তু এই অনেক কষ্টের টাকায় দিছে। টাকা রুজি করতে অনেক কষ্ট হয়, মাথার ঘাম পায়ে পড়ছে, রক্ত পানি হয়ে গেছে, এই টাকাটাই মাহফিলে দিচ্ছে। যদি মাহফিল দিয়ে ওয়াজ শুনে ওয়াজের সার্থকতাই না আসলো, তাহলে এই টাকা দেওয়াটা বৃথা হবে, এই কষ্টটা বৃথা হবে। যদি একজন লোকও এই মাহফিল থেকে বুঝে বাড়ি যায়, তাহলে আমার বক্তব্য সার্থক, যারা সাজাইছে তাদের সার্থকতা আছে। কি কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে বুঝতে হবে। বাপ, আমি যে আপনাদেরকে নসিহত করছি, আল্লাহর কসম কিয়ামতের মাঠে আমি যদি বিপদগ্রস্ত হয়ে যাই, যদি বলি ভাই আপনি আমার ওয়াজ শুনছিলেন, কিছু নেকি আমার দিয়ে দেন, আপনি বলবেন হুজুর টাইম আমার নাই। কথা কিন্তু সত্য। সেদিন বাপকেই ছাড়বে না, বাপকে বলবে আব্বা চিনার সময় নেই, আপনি জানবেন। সেদিন আমাকে কিন্তু আপনি একটা নেকিও দিবেন না। আপনার হাতে পায়ে ধরতেছে আজকে, ভাই আজকে নামাজ পড়েন, নামাজ কি আপনি আমারে দিবেন? আমি পায়ে ধরতে যাবো কেন আপনার? হ্যাঁ, মসজিদের জন্য 10 টাকার জন্য ইমাম সাহেবের গলা শুকাই যেতেছে, ভাই 10টা টাকা দেন, আল্লাহর ঘরে টাকা দেন। কেন? টাকা কি আপনি আমাকে দিবেন? আপনি তো আল্লাহর ঘরে আপনার নিজের জন্য দিচ্ছেন, তা আপনার পায়ে আমাকে ধরতে হবে কেন? এত বুঝাইতে হবে কেন আপনাকে? আপনি তো উল্টে প্রশ্ন করে আমার কাছ থেকে বুঝ নেবেন যে হুজুর এইটাই মাসালা বুঝতেছি না, আমরা এটা বুঝি না, আপনি আমাদেরকে বুঝাই দেন। আপনার হাতে পায়ে ধরে আমাকে বুঝাইতে হবে কেন? আপনি কি সব আমাকে দিবেন? আপনি যদি নবীর সুন্নত মেনে আপনার জীবন সুন্দর করেন, আপনার লাইফ সুন্দর হবে, আপনি ফ্যামিলি বাচ্চা কাছে নিয়ে ভালো থাকবেন, তা আমার কি লাভ? আমার কি ফায়দা হবে বলেন? আপনি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে সুখে থাকবেন, এত পায় আপনাকে ধরতে হবে কেন? পাগলও তো নিজের বুঝ বুঝে। আমরা কেন করি? দ্বীনের স্বার্থে করি, আল্লাহর নবীর প্রেম মোহাব্বতের স্বার্থে করি। ওই আপনাকে বলতেছি, যদি আপনি আমল করেন, কত বক্তা শ্রোতাদের কারণে জান্নাতে চলে যাবে, যদি বলা যাবে না সুবহানাল্লাহ? বহু বক্তা শ্রোতাদের জন্য জান্নাতে যাবে। ওই যে আমার বক্তব্য শুনে একটা লোক আমল করছিল, হয়তো ওই আমলটা আমার নাই, বহু মানুষ আছে। আমাকে একদিন একজন খাগড়াছড়িতে গেছে, এক ভদ্রলোক, পরিবহন সেক্টর, একজন উচ্চ পর্যায়ে। এই বছর খাগড়াছড়ি এই বাস স্ট্যান্ড মাহফিলে গেছে। আমার হাতটা ধরে লোকটা কেঁদে ফেলে দিয়ে বলল, হুজুর আপনার একটা ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি জীবনেও আল্লাহকে সেজদা দেইনি, জীবনে বহু গুনাহ আমি করছি। বুঝিনি তো, সেক্টরটা তো খুব ডেঞ্জারাস সেক্টর।
আমি জীবনে বহু গুনাহ করছি হুজুর, একটা ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে হুজুর, আমি এখন এক ওয়াক্ত নামাজ ছাড়ি না। আমার কাছে তখন মনে হলো যে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার। হায় আল্লাহ, আমার কথা শুনে এই লোকটা নামাজ পড়ে, এখন তো আমি নিজেই নামাজ ধরতে পারছি না। আমার কাছে আফসোস লাগতে লাগলো তখন যে আমার কথা শুনে এই লোকটা নামাজ ধরে ফেলছে, তওবা করে ফেলছে, আমি আমার নিজের জীবনেই তো তওবা করতে পারি নাই। আমার কাছে তখন আফসোস করতে লাগলো, মানে এমন লাগতে লাগলো যে আমি মনে হয় যে পৃথিবীতে নাই। আমার কাছে কেমন যেন লাগতেছে যে আমি সবচেয়ে নিকৃষ্ট। আমাদের বুঝ ওই শ্রোতাদের কারণে বহু বক্তা জান্নাতে চলে যায়, আল্লাহ মাফ করে দিবে ভাই। এই যারা মাহফিল সাজাইছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলা যাবে না। ক্ষমা ছাড়া কোনো রাস্তা আছে আমাদের? কোনো রাস্তা আছে? আল্লাহর ক্ষমা ছাড়া কোনো রাস্তা আমাদের নেই। তো প্রিয় ভাই, পৃথিবীতে দেমাগ দেখায় কোনো লাভ নেই। এটা দেমাগের জায়গা না, এটা মাথা নত করার জায়গা। খুব অল্প একটু সময় আল্লাহ ওয়াজ করছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি। এই মৃত্যু আল্লাহর সৃষ্টি, কল্পনা করতে পারবেন? এই জন্য আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, মরণ সৃষ্টি করেছি, মরণ, ওয়াল হায়াত, তোমার হায়াত সৃষ্টি করেছি, তোমার জীবন, তোমার মরণ সৃষ্টি করেছি, তোমার হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। সামান্য একটু সময়, মাত্র 40, কারো জীবনে 60, কারো 50, 80, কারো 20, 10, 15, মাত্র 30 বছরের হায়াত। আপনি জানেন পৃথিবীর 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে আখিরাতের একটা দিন হবে তত বড়। পৃথিবীর 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, মেহেশরের একটা দিন হবে তত বড়, মেহেশরের একটা দিন হবে তত বড়। ওই সেই দিনের 1000 বছর পর্যন্ত আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে থাকা লাগবে ক্ষমার আশার জন্য। ক্ষমানি হবে আজ আমার, মাফুনি হবে আজ আমার। আল্লাহর আদালতের সামনে সেই দিন দাঁড়িয়ে থাকা লাগবে। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। পৃথিবীর 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, মেহেশরের একটা দিন হবে তত বড়। একজন মানুষের হিসাব কষে দিতে দিতেই 1000 বছর পার হবে। চিন্তা করে দেখেন এই দিনগুলি কত কঠিন হবে আমাদের জন্য। ওই দিনগুলি কত কঠিন হবে আমাদের জন্য, ওই দিনগুলি কত কঠিন হবে, ওই দিনগুলি কত কঠিন হবে আমাদের জন্য। যদি তাই হয় আজকে থেকে নিয়ত করে যাবে ইয়া রাব আর কখনো নামাজ ছাড়বো না। যদি তাই হয় আজকে থেকে নিয়ত হবে আল্লাহ জীবনে আর রোজা ছাড়বো না। যদি তাই হয় আজকে থেকে নিয়ত হবে আল্লাহ কম খাবো, শুধু প্রয়োজন বোধে কচু শাক দিয়ে খেয়ে বেঁচে থাকবো, তবু রব হারাম খাদ্য খাবো না, তবু হারাম খাবো না। সন্তানকে হারাম খাওয়াবো না, সন্তানকে হারাম খাওয়াবো না, সন্তানকে হারাম বিরাট বড় বিল্ডিং বাড়ি গাড়ি বানাই দিয়ে যাব না।
বলে প্রশ্ন রাখবেন মুফতি, কারণ কি বলে দিয়ে যাই। মেহেশ্বরের আদালতে আল্লাহ বলতেছেন, ইয়া আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে, তোমার জবান বন্ধ হয়ে যাবে, তোমার চোখ আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, তোমার হাত পা গুলি সাক্ষ্য দিতে থাকবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সেদিন বলতে থাকবে। তার মানে বোঝা গেল ফরিদি সাহেবের হাতও ফরিদির আপন না, চোখও আপন না, কানও আপন না, এ হাত অঙ্গ প্রত্যঙ্গ কিছুই আমার আপন না, সবাই আমার পর। আল্লাহর বান্দা সেদিন আল্লাহর আদালতে মামলায় হেরে যাবে। মামলায় হেরে যাওয়ার পরে আল্লাহর বান্দা বলবে, ইয়া রব, আপনি যদি অনুমতি দেন আমি আমার সন্তানদেরকে একটু ডাকতে চাই। আমি সন্তানের জন্য জীবনে বহু মানুষের জমিন ক্রয় করেছি, আমি এই সন্তানের জন্য সুদ খেয়েছি, এই সন্তানের জন্য আমি ঘুষের লেনদেন করেছি, এই সন্তানের জন্য অবৈধ পন্থায় আমি সম্পদ উপার্জন করেছি। আল্লাহ, বিরাট বড় বাড়ি গাড়ি বানাই দিয়ে আসছি। আল্লাহ, আজকে আমি গুনার জিম্মায় গুনার মামলায় আসামি হয়ে জাহান্নামে যাচ্ছি। ইয়া রব, আপনি যদি চান আমি আমার সন্তানকে ডেকে জিজ্ঞাসা করতে পারি, আশা করি আমার সন্তান গুনাহের জিম্মাদারি নিয়ে নেবে। আল্লাহ বলবেন, যাও তোমার সন্তানদেরকে ডাকো। ডাকাবে আব্দুল করিম, লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, আসেন তাড়াতাড়ি। আব্দুল করিম দৌড়ায় আসবে। আল্লাহ পাক তার বান্দা আব্দুল করিমের বাবা আব্দুর রহিম সাহেব বলবে, ও বাবারে, আমি একজন পিতা আজকে মামলার আসামি হয়ে জাহান্নামে চলে যাচ্ছি। আমার বাম হাতে আমলনামা এসে গেছে। সন্তান, আমি বাবা তোমার জন্য বড় বাড়ি গাড়ি বানাইছি, হালাল হারাম বাসি নাই, বিরাট বড় গুনার মামলা নিয়ে আজকে আসামি। বাবারে, তুমি সন্তান হিসেবে আমি অনেক কষ্ট করেছিলাম, তোমার সুখের জন্য সারাটা জীবন আমি আমার জীবন ব্যয় করেছি। সন্তান, আজকে আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহ হালকা করে দাও। খোদার কসম করে বলি, ওই মালিকের কসম যিনি আসমান সাজাইছে, ওই মালিকের কসম যিনি জমিন সাজাইছে, ওই মালিকের কসম যিনি বৃষ্টি দিয়ে রিজিক বাড়াইছে, ওই মালিকের কসম যিনি আমাদের হায়াত মউত সৃষ্টি করেছে, ওই মালিকের কসম যিনি জান্নাত বানাইছে, ওই মালিকের কসম যিনি কবর জগতের মালিক, ওই মালিকের কসম যিনি নূরের জগতের মালিক, সেই মালিকের কসম করে বলি, সেই দিন সন্তান ডেকে বলল, আব্বা জান, সন্তান হিসেবে হক ছিল আপনার কাছ থেকে হক পাওয়া, আপনার ভরণ পোষণের দায়িত্ব ছিল হালালে হারামে, এটা আমার দেখার বিষয় না। আপনি হারাম করতে গেছেন কেন, এই বিষয়ে আমার কোনো জিম্মাদারি নাই। বাবা, আপনি চলে যান, আপনার গুনাহের জিম্মাদারি নিয়ে আমি পেরেশানি মুক্ত হতে চাই না। আমি নিজের গুনার চিন্তায় আজকে বড় পেরেশানি হয়ে আছি। সেই দিন সন্তান বাবা থেকে জুদা হয়ে চলে যাবে। এবার এই ওয়াজ শোনার পরে যদি মন চায় তো সুদ খাবেন, যান, অসুবিধা। যদি এই কথা শোনার পরে কারো ঘুষ খাইতে মন চায় তো খাবেন। যদি এই কথা শোনার পরে কারো জমিন দখল করতে মন চায় তো করবেন। এই কথা শোনার পরে যদি সন্তানের জন্য আপনার অন্যের মাথায় বাড়ি দিতে মন চায় তো দিবেন, দিবেন আপনি। আল্লাহর নবী রেখে বলে, সেই দিন ওই আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ, ছেলে চলে গেছে তাতে কি, আমার মেয়েটা তো আছে, ডাকো তোমার মেয়েকে। মেয়েটাকে সেই দিন ডাকা হবে। আব্দুর রহিমের মেয়ে খাদিজা বেগম, লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, ডেকে বাবা বলবে, মা রে, সুখের জন্য আমি বাবা জীবনে বহু কষ্ট করেছি, রক্ত পানি করেছি, শীত গ্রীষ্ম বর্ষা আমি দেখি নাই, কত বৃষ্টিতে আমি বাবা ভিজেছি, কত শীতে আমি কাবু হয়েছি, কত রজনী রাত জেগেছি। সন্তান, আজকে আমি মামলার আসামি। মেয়েরে, বাবা হিসেবে তোমাকে বড়ই আদর করতাম আমি, আজকে কিছু গুনাহ নিয়ে আমার গুনাহ তুমি হালকা করে দাও। সেই দিন মেয়েটিও জবাব দিবে, বাবা, সন্তান হিসেবে দায়িত্ব ছিল আপনার পক্ষ থেকে আমার হক পাওয়া, হালালে না হারামে এটা আমার দেখার বিষয় ছিল না। আব্বাজান,
আমি নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি, তোমার গুনাহের জিম্মাদারি নেওয়ার মতো সময় আমার নাই। সেই দিন মেয়েটাও চলে যাবে, আল্লাহর বান্দা কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, বান্দা তোমার আর কেউ কি আছে? বলে, আল্লাহ আমার বিবি আছে। ডাকো তোমার বিবিকে। সেই দিন ডাকা হবে, বিবি সামনে এসে দাঁড়াবে। বিবিরে, তোমার একটু হাসির জন্য, তোমার গহনার জন্য, তোমার কাপড়ের জন্য দোকানে মাল বিক্রি করতে যাই মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়েছিলাম। মিথ্যা বলে কাস্টমার ঠকিয়েছি, মিথ্যা কথা বলে মানুষ ঠকিয়ে পয়সা রুজি করেছি। হালাল হারাম বাসি নাই, জীবন গড়েছি। বহু জহর কাজা করেছি, বহু আসর কাজা করেছি, বহুর জীবনের রোজা আমি ছেড়ে দিয়েছি। শুধু তুমি সুন্দরী বিবির মুখের হাসির জন্য আসামি হয়ে গেছি। বিবিরে, গুনার কিছু মামলা তুমি নাও। বিবি ডাক দিবে, স্বামী হে, বিয়ে করার সময় আপনার পক্ষ থেকে প্রস্তাবনা ছিল, সম্মানজনক ভরণ পোষণের ব্যবস্থা আপনি আমাকে করবেন, আমার প্রয়োজন আপনি মিটাবেন। এত টাকা দেল মহরে আপনি যা বলেছেন আমি কবুল বলেছিলাম। হালালে না হারাবে, আপনি নামাজ পড়বেন কি পড়বেন না সেটা আপনার জিম্মায়। স্বামীরে, ওই গুনাহের জিম্মাদারি আজকে আমি বিবি হিসেবে নিতে পারবো না। আজকে এগুলির সময় নাই, আমি নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। কথা বলে বিবিও চলে যাবে। আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, বান্দা তোমার আর কেউ কি আছে? আল্লাহর বান্দা মাথা নেড়ে বলবে, ইয়া রব, যারাই প্রিয় ছিল তারাই চলে গেছে, আর কি বা প্রিয় হবে? আল্লাহ তখন বলবে, বান্দারে, কোরআনে কি আমি বলে দিই নে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রে ইমানদার, সম্পদের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে, সন্তানের ভালোবাসা সম্পদের মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আমি খোদার জিকির থেকে আলাদা হইও না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, হজ ছেড়ে দিও না, যাকাত ভুলে যেও না, জিকির ছেড়ে দিও না, সুন্নত নবীর ছেড়ে দিও না, আল্লাহর দ্বীনের পথে চলা বন্ধ করে দিও না। সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহ থেকে জুদা হয়ে যাইও না রে বান্দা, আমি আল্লাহর জিকির থেকে আলাদা হয়ে যাইও না। আর যদি হও, মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবা, তুমি ক্ষতির সম্মুখীন হয়ে যাবা। এ মুসলমান, সেই দিন মাহশরের আদালতে সন্তান ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, বিবি জুদা হয়ে যাবে। যদি মনে করেন এই কথা শোনার পরে কারো যদি মন চায় আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার সন্তানের জন্য জীবিকা করবেন তো করবেন। যদি কারো মন চায় আপনি রোজা ছেড়ে দিয়ে বিবির জন্য রুজি করবেন তো করবেন। যদি মনে করেন আপনি আপনার ছেলের জন্য অন্যের জমি দখল করে ঘুষ আর হারাম খেয়ে বিরাট বড় সম্পদের মালিক হতে চান তো হবেন। আমার তাতে কিচ্ছুই করার নাই, আমার তাতে কিছুই করার নাই। আমি নিষেধও করতে পারবো না, বাধাও দিতে পারবো না। তবে আপনার আখিরাত আপনার কাছে হিসাব কষে দেওয়া লাগবে। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষেরা সম্পদের মোহে আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়। কত সময় পর্যন্ত তারা ভুলে যাবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময় থাকবে, এরপরে আর কোনো সময় নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মন চায় যদি খাবেন,
অসুবিধা কি? কতদিন খাবেন বলেন? 40, 50, 60, এর বেশি খাওয়ার আর সুযোগ নাই, এর বেশি খাওয়ার আর সুযোগ নাই। কতদিন? এদেশে যারা ভিক্ষা করে খায় তারাও তো বাবা খায়, দেশে যারা দিন মজুরি করে খায় তারাও তো খায়, এদেশে যারা রিক্সা চালায় খায় তারাও খায়, যে বিরাট বড় সুদের কারবারি করে সেও খায়, ঘুষ নিয়ে বাড়ি বিবির জন্য যে বাজার সদাই করে নেয় সেও তো খায়। বাজান, সন্তানের সামান্য সুখের জন্য আপনি আখিরাত কেন বরবাদ করবেন? আপনার মতো বোকা পৃথিবীতে কে আছে? ধরেন একজন ব্যবসায়িক দোকানদার সকাল 8টার সময় দোকান খোলে, রাত 8টা পর্যন্ত তাকে দোকান করতে হয়। জোহর গেল, আজান দিল মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, তখনও সে দোকান খুলে বসে আছে। আসর চলে গেল, মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ, তখনও দোকান খুলে বসে আছে, দোকানের ঝাঁপ বন্ধ করে নাই। এরপরে মাগরিবে মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ, তখনও দোকান খোলা, ঝাঁপ বন্ধ করে নাই। এসে আজান দিল, হাইয়া আলাস সালাহ, তখনও দোকান বন্ধ করে নাই, দোকানের ঝাঁপ খুলে বসে আছে। ওই লোকটা সারাদিন রুজি করেছে কার জন্য? সন্তানের জন্য। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটা তোমার, এরপরে বাদ বাকি যা রেখে যাও এটা তোমার না। এর আগে যিনি মালিক ছিল তিনি আমাদের বাবা, তার আগে যিনি মালিক ছিল তিনি আমাদের দাদা, তার আগে যিনি মালিক ছিল তিনি আমাদের দাদার বাবা, তার আগে যিনি মালিক ছিল তিনি দাদার বাবারও বাবা, পর দাদা। এখন মালিকানা আমার নামে, আমার পরে আসবে সন্তানের নামে, ওয়ারিসদের নামে। যদি কারো সন্তান না থাকে তাহলে কারো না কারো নামে আসবে। কি কথা বলেন না কেন? জমিন কি আমাদের না? এটা ক্ষণস্থায়ী মালিক আমরা, অল্প সময়ের জন্য আল্লাহ পাহারা দেওয়ার জন্য আমাদেরকে দিয়েছে, সৃজন করার জন্য দিয়েছে, চষার জন্য আল্লাহ দিয়েছে। এই মাটির নিচে একদিন আমাদের চলে যাওয়া লাগবে। যদি তাই হয়, যদি তাই হয়, যদি তাই হয়, তো আজকে থেকে হিসাব ও জীবনের পরিবর্তন করে ফেলতে হবে। এতদিন এক হিসাব, আজকের ওয়াজের পর থেকে হয়ে যাবে আর এক হিসাব। যদি কষতে পারেন তো বেশি ওয়াজের দরকার না, যদি কষতে না পারেন, হিসাব কষতে না পারেন, তা আপনার ইচ্ছার উপর ছেড়ে দিন। খাবেন, অসুবিধা নেই, মানুষের ক্ষতি করবেন, অসুবিধা কি? করবেন তো, মেহেশ্বরে তো আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে, ফিরে যাওয়ার পালিয়ে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ভাই, কোনো কষ্ট হচ্ছে? বোঝা যায়? তাহলে বুঝে কি বাড়ি পর্যন্ত নিবেন না, এখানে শেষ? নেবেন তো না? কালকের মতো লুঙ্গি উপরে যাইব? হ্যাঁ, কি বুঝলেন? গাড়ির ভিতরে হাসতে হাসতে পারছেন, ওরে মুসলিম টুপি মাথায় দিয়ে লুঙ্গির উৎসাহ করিয়া একবার হুগা পর্যন্ত উঠে লাগছে, আবার তাবারকের প্যাকেটটাও হাতে, হাঁটতেছে খুব জোরে। আমি দিই গারে খোদা, কি মুসল্লি নিবে? ওই মনে গল্প মনে পড়ছে, দাদার নাতি দুইজনে ওয়াজ শুনতে গেছে বরিশাল, জোয়ার ভাটার দেশ। তাই দুইজনে ওয়াজ শুনতে গেলে দাদার নাতি, দাদাই তো 40 বছর ধরে ওয়াজ শুনে, নাতিরই প্রথম নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন হুজুরি ওয়াজ করছে, বাবারা আপনাদেরকে একটা মাসালা বলে দেই, গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরফ হয়, কবিরা গুনাহ হয়। তো নাতি তো জীবনে ওয়াজ প্রথম শুনতে গেছে, খুব করে ওয়াজ শুনছে। দাদাই তো প্রত্যেক বাড়ি শুনে হিন্দে ঢুকায়, হিন্দে বাড়ি করে। তো খাল বিকেল বেলা গেছে, খালে পানি ছিল না, রাত্রিবেলা জোয়ার এসে গেছে, নৌকা টকা নাই, দাদা খালের পারে এসে ওয়াজ টোয়াজ শুনি। আর নাতিরিকা, নাতি খালে তো নৌকা টকা নাই, নামতে থাকে। তার নাতি দেখে যে দাদা নামতেছে আর লুঙ্গির কাপড় খালি উপরের দিকে উঠাইতেছে। আর নাতিকে, দাদা ওয়াজ শুনছো না, খালি হুজুরি খুশি গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরফ হয়, কবিরা গুনাহ হয়।
তো নাতি কিছুক্ষণ পরে দেখেছে দাদা লুঙ্গিটা টাইম দিয়ে মাথায় বেঁধে লাগছে। দাদা তুমি তো খুলে মাথায় বেঁধে লাগে 40 বছর বাপ জন্ম হওয়ার আগে তুই ওয়াজ শুনি, জীবনে খালের এই পারের ওয়াজ কোনোদিন এই পারে নিছি না, আর তুই আজকে আইসে এই পারে লয়ে যাবি নাম তাড়াতাড়ি। এই হলো আমাদের দেশের ওয়াজ। বাংলাদেশে ওয়াজ কি কম হয় বলেন তো? প্রত্যেক জুমাতে হুজুর ওয়াজ করে, তারপরে মসজিদে জুতা চুরি। কি কথা কন না কেন? এরপরেও মসজিদে জুতা চুরি হয় দেশে। কি ওয়াজ হুজুরা প্রত্যেক জুমাতে করে, তারপরে জুতা চুরি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? মসজিদে জুতা চুরি করি, আমরা এদা মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত একজন আলেম, ইমাম সুফিয়ান সাউরির ছাত্র। আহারে, উলুমুল ফিকহ হাদিস ও তাফসীরের এমন কোন কিতাব নাই যেখানে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম লেখা না আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বড় আলেম! এবার একটু চিন্তা করেন, তুমি আমার জাহান্নামে দিছো, 4 জনের বিরুদ্ধে আমার মামলা আছে। আল্লাহ বলবেন কে কে? বলে আমার বাবা, আমার বড় সন্তান, বড় ভাই, আমার স্বামী। হাই হাই হাই, মামলা হয়ে গেছে। এ রহিমার বাবা, দৌড় আসবি, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বলবে বান্দা, তোমার বিরুদ্ধে মামলা করেছে তোমার মেয়ে, তোমার সন্তান। বাবা কাঁদতে থাকবে, মেয়ে ব্যাপার কি? তুমি আমার বিরুদ্ধে মামলা করলা, কারণ কি? বলে বাবা, তুমি তো আমাকে লালন পালন করেছো, কিন্তু কোনোদিন পর্দা শিখাও নাই, ভরণ পোষণ তো ঠিকই দিয়েছ, ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছ, আমার জীবনের যা যা প্রয়োজন সব মিটিয়েছ বাবা, কিন্তু নামাজ শিখাও নাই, পর্দা শিখাও নাই, যার কারণে আমি আজকে মামলার আসামি হয়ে জাহান্নামে যাই। বাবা, জাহান্নামে যাব, তোমাকে সারা যাব না। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমাদের দেশে কুকুর আছে, কুকুরের 3টা গুণ। একটা গুণ খায় কম, আর একটা গুণ ঘুমায় কম, আর একটা গুণ প্রভু ভক্ত। ওকে যা কিছু খাওয়ান না কেন নিমক হারামি করে না। পচা দেন, গলা দেন, যাই দেন, ও আপনাকে রাত্রিবেলা খাবার দিয়েছেন, পচা গলা উচ্ছিষ্ট খাবার, ওই খাবার খাওয়ার পরে কুকুর আপনার ঘরের দরজার সামনে বসে থাকে, সারা রাত পাহারা দিতে থাকে, আপনি ঘুমাইতে থাকেন। ও মরে যাবে কিন্তু ঘরে চোর ঢুকতে দেবে না। কুকুর বলে, মালিক আপনি আমাকে পচা গলা খাবার যাই দেন না কেন? আমি নিমক হারামি করি নাই, বেঈমানি করি নাই। আপনি ঘুমান, আপনার ঘরের দরজা আমি পাহারা দিব, আপনার কবুতর আমি পাহারা দিব, আপনার মুরগি গরু ছাগল আমি পাহারা দিব, আপনার পুরা বাড়ি আমি পাহারা দিব, অল্প কিছু খাবার খেয়ে, মাসিক কোনো বেতন না, দিন চুক্তি কিছু খাবার খেয়ে। এই কুকুরটা আপনাকে সারা জীবন পাহারা দিয়ে গেছে, একটা রাতের জন্য কুকুর আপনার সাথে বেঈমানি করে নাই। আরে আমরা যদি কুকুরের মতো হতে পারতাম, তাহলেও তো আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারতাম। আমরা সেই মানুষ, রাত্রিবেলা খাইলে সকালবেলা মনে থাকে না। একটা বাবা 40 বছর পর্যন্ত সন্তানের পিছনে লেগে থাকে, একটা মা 40 বছর পর্যন্ত সন্তানের পিছনে লেগে থাকে, ওই সন্তানকে লালন পালন করে বড় করে নাতিপুতি হয়, এরপরেও মা সন্তানের পিছনে লেগে থাকে। এরপরে সন্তান বিবি পাওয়ার পরে, সংসার হওয়ার পরে মা বাবা থেকে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়, মা বাবাকে খাইতে দেয় না, গালি দেয়, ধমক দেয়। আল্লাহর কসম করে বলি, ওই সন্তান ওই কুত্তার চাইতে বড় নিকৃষ্ট, ওর চাইতে ওই কুকুর অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো, এই সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। এই জন্য আল্লাহ বললেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার শুকর করো না, শুকরিয়া করিও না, শুকর করো না, শুকরিয়া করিও না। মানুষ হওয়া লাগবে, আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হতে হবে।
আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর সেজদা, রোনাজারি, কান্নাকাটি, দোয়া, মোনাজাত, ইস্তিগফারের সময় কাটাইতে হবে। বাপ, পৃথিবীতে অল্প একটু সময়ের জন্য আমার দিকে তাকান, ডানে বামে তাকাইতে হবে না। কে মরে গেল না পৃথিবী থেকে চলে গেল এটা দেখার সময় না। মেহেশ্বরের মাঠে সব উলঙ্গ থাকবে। আমি ফরিদি সাহেব সেই দিন উলঙ্গ, বক্তা সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, শাইখুল হাদিস, পীর সাহেব সব উলঙ্গ। উইদাউট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া ছাড়া সব উলঙ্গ সেই দিন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমাদের হালত কি হবে? নবীজি বললেন, আয়েশা, পৃথিবীর মেহেশ্বরের মাঠে কেউ কারো দিকে তাকানোর মুহূর্ত খুঁজে পাবে না। আপনি আজকে অন্যদিকে তাকাচ্ছেন না, ওই দিন কেউ কারো দিকে তাকানোর সময় পর্যন্ত খুঁজে পাবে না। সেই দিন কথাগুলি যদি বুঝে থাকেন তো বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আজকে থেকে নিয়ত হবে, আল্লাহ জীবন আর কোনোদিন নামাজ ছাড়বো না। আজকে থেকে নিয়ত হবে, আল্লাহ জীবনে কোনোদিন হারাম খাবার খাবো না। আজকে থেকে নিয়ত হবে, আল্লাহ জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আজকে থেকে নিয়ত হবে, আল্লাহ তোমার ও তোমার রাসূলের তরিকা অনুযায়ী, পথ অনুযায়ী, সিরাতাল মুস্তাকিম অনুযায়ী আমি চলবো। আল্লাহ এই নিয়ত করে যদি যেতে পারেন তো সাকসেস, এই নিয়ত করে যদি যেতে পারেন সাকসেস। আমি ওয়াজ করে গেলাম, আপনি নিয়ত করে যাবেন না, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ইচ্ছা যাবেন কি যাবেন না সেটা আপনার, বুঝ আপনার, ইবাদত আপনার, জীবন আপনার, কবর আপনার। পৃথিবীর সব মানুষও যদি কবরের পাশে দাঁড়ায় থাকে তাও আল্লাহ ক্ষমা করবে না, তাও আল্লাহ মাফ করবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে তাও মুনকার নাকির আপনার কবরে আসবে, সওয়াল জবাব করবে, জবাব দিতে পারবেন কিনা? পৃথিবীর সব মানুষও যদি কবরের পাশে দাঁড়িয়ে থাকে আপনার সওয়াল জবাবের প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারবে না। যদি তাই হয়ে থাকে আপনার প্রশ্নের জবাব আপনাকেই বহন করতে হবে। এটার জন্য নিজের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়া লাগবে। এখন প্রস্তুতি নেওয়ার আগে কি করতে হবে? বুঝে প্রস্তুতি নেবেন। এই জন্য আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন সেজদায় চলে যাও তো চলে যাবেন। আল্লাহ বলছেন ক্ষমা চাও তো ক্ষমা চাইতে থাকবেন। আল্লাহ রাসূল বলছে আমার সুন্নত মানো তো মেনে চলতে হবে। নবী দুরূদ শরীফ পাঠাও তো পাঠাইতে হবে। এখানে কোনো গাফলিতি করা যাবে না। হারাম খাইতে নিষেধ করছে, না খেয়ে থাকবেন তো হারাম খাওয়া যাবে না। আপনি হারাম খাইতে নিষেধ করেছে, না খেয়ে থাকবেন। সন্তান না খেয়ে থাকবে তো হারাম খাওয়া যাবে না। এটাই মনে রাখতে হবে। মানা না মানা আপনার ইচ্ছা, নসিহত করার দায়িত্ব আমার। তবে পৃথিবী থেকে সবাই চলে যাবে, কেউ থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাওয়াই লাগবে, যেতেই হবে, কেউ না। খুবই মনোযোগ দিয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি মারা যায়, রাষ্ট্রপতি যদি মারা যায়, প্রধান সেনাপতি যদি মারা যায়, বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার 40 দিন পরে, মারা যাওয়ার 24 ঘন্টা পরে তার শরীরের ভিতর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। অসংখ্য পোকাগুলি সমস্ত শরীর দিয়ে ছড়িয়ে পড়ে, দেখা যায় না। এই পোকাগুলি সমস্ত শরীর দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসে। ওই পোকাগুলি যখন সমস্ত শরীরে ছড়ায় যায় তখন সমস্ত শরীর থেকে দুর্গন্ধ আসতে থাকে। যে মানুষ সাবান ছাড়া গোসল করে নাই, যাদের খাবার টেস্ট করা ছাড়া খাবার দেওয়া হয় নাই, যাদের দৈনন্দিন সমস্ত কিছু ছিল পরিষ্কার, মরার মাত্র 24 ঘন্টা পরে শরীরের ভিতর থেকে পোকা বের হয়ে আসলো, সমস্ত শরীর ছড়িয়ে গেল, দুর্গন্ধ ছড়াইতে লাগলো। পৃথিবীর কেউ তাকে দুনিয়ার মধ্যে রাখবে না, সবাই কবরে দিয়ে দিবে। তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও। করোনা এসেছে, মানুষ চিনা গেছে। বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক সন্তান, বাবা, বাবা সন্তান রেখে কবরে চলে গেল। আহা, কত সন্তান বাবার লাশের পাশে করোনার ভয়ে যায় নাই। আরে দুনিয়ায় সামান্য করোনার ভয়ে যদি একটা সন্তান বাবার লাশের পাশে জানা যায় না যায়, তাহলে বুঝেন মেহশরের আদালতে সন্তান দিয়ে আপনার কি হবে। যদি তাই হয়,
এই সন্তানের জন্য আর হারাম খাবার কোনোদিন খাবেন না। এই নিয়ত করে যদি যেতে পারেন, খোদার কসম করে বলি জীবন সার্থক হবে বন্ধু। মাহফিল সার্থক। বুঝে কবরে যাওয়া লাগবে, বুঝে কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলে লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাকে, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্য তোমাকে পৃথিবীর মধ্যে পাঠাইছি, পৃথিবীর মধ্যে তোমাকে পাঠাইছি। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, খবর লইয়া রাসূলুল্লাহ, খবর ল মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইজান বুঝতে অসুবিধা হয়, বুঝে যাওয়াটাই তো দরকার। বুঝলেই তো ভালো, না বুঝলে মহাবিপদ। আরে যুবক, সময় এখনই। যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। যারা বুড়া হয়ে গেছে তাদের নামাজে ভুল হয়, সূরা পড়তে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা হইছে না? হ্যাঁ, মুরব্বি পড়তেছে, ওনার তো স্মরণ নেই, এরকম বহু আয়াত ছুটে চলে। আবার নামাজে দাঁড়ায়া সেজদার মধ্যে পড়া চিন্তা করলো, হায় হায় কয় রাকাত পড়ছি হিসাব নাই, মনেই নাই। গত জুমার আগের জুমাতে আমার মসজিদের মুসল্লি মসজিদের ভিতরে প্রস্রাব করে দিচ্ছে। সে ওযু টুজু করে আসার পরে সে খেয়ালই নাই, সে বুঝতেই পারতেছে না সে যায় নামাজ ভরে প্রস্রাব করে, ওখানে দাঁড়াইতে আসছে। পরে লোকজন দেখেছে আপনি তো এখানে নষ্ট হয়ে গেছে। বাজান যুবক বন্ধু খুব মনোযোগ, বয়স হয়ে গেলে এরকম স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়। এই জন্য যৌবনকালে রুজি করা লাগে, যে যৌবনে রুজি করতে না পারে বুড়া কালে বিবির হাতের মার খায়। যুবক আমার দিকে তাকাও, এই জীবন অনেক সুন্দর, সুন্দর একটা জীবন নষ্ট করবেন না। হাতে পায়ে ধরে বলি, জীবনটা অনেক দামি এবং অনেক সুন্দর। এই জীবনটাকে আপনি উপভোগ করেন। বলে হুজুর কিভাবে? দুনিয়ার মোহে না, কোরআন সুন্নাহের আলোকে উপভোগ করেন। কোরআন সুন্নাহের আলোকে আপনি উপভোগ করেন, আপনি সুন্দর থাকবেন। কে আমরা হুজুররা কি সুন্দর আছি না? আমরা কি খারাপ চলি? আমাদের চেহারা কি খারাপ নাকি? হ্যাঁ, না আমাদের স্বাস্থ্য খারাপ? কই, আমাদের চেহারা তো নষ্ট হয়নি, বরং আরো 20টা যুবকের চাইতে আমাদের চেহারা সুন্দর। হ্যাঁ, দেখবেন তো ইমাম সাহেবদের হুজুরদের চেহারার দিক তাকায় দেখবেন, আরো 10টা 20টা যুবকের চাইতে চেহারা সুন্দর। কেন চেহারা সুন্দর? আর হৃদয় ফ্রেশ থাকে আমার, এটার আমরা ফ্রেশ রাখি, ভেজাল মুক্ত রাখি। দূর, এত ভেজালের দরকার।
আসমান থেকে রিজিক আসে, যে আল্লাহ রিজিক পাঠায়, যে আল্লাহ সম্মান দেয়, যে আল্লাহ ইজ্জত দেয়, যে আল্লাহ বন্টন করে, তো সে আল্লাহর চিন্তা, ওটা আমার চিন্তা করে লাভ কি? কি কথা বলেন, ঠিক কিনা? জীবনটাকে ভালোবাসেন না, খামাখা বিড়ি টেনে নেশা করে এইগুলি করে আপনি কি ফায়দা হবে বলেন তো? যে বন্ধু আপনাকে বিড়ি টানা শিখাবে, বুঝবেন ও আপনার দুশমন, আপনার জীবন শেষ করার জন্য লাথি মারে, ওকে লাথি মারে, নুষ্টা মারে না। আমার কাছে কথা ক্লিয়ার, কোনো ভেজাল নেই। জীবনে কাজ ক্লিয়ার করছি বিধায় আজকে পর্যন্ত আসতে পারছে। যে আপনাকে নষ্ট করতে চায় লাথি মারে, নুষ্টা মারে না। আপনার কিসের বন্ধু? আপনার জীবন নষ্ট করার জন্য আসছে। নেশার থেকে ফিরে আসে, নিজে বাঁচেন, নিজের ফ্যামিলিকে বাঁচেন। জীবন অনেক সুন্দর, অনেক দীর্ঘ সময় আপনাকে বেঁচে থাকতে হবে, অনেক দীর্ঘ সময় আপনাকে পথ চলতে হবে। আপনার কাছ থেকে সমাজ অনেক আশা করে, অনেক গরিব মানুষ অনেক আশা করে থাকে। আমার দেশের অনেক যুবক ধনী ব্যক্তি ছেলেরা টাকা কোথায় খরচ করবে দিশে খুঁজে পায় না, অথচ আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, ওখানে টাকা খরচ না করে বিদেশে যায় ড্যান্স ক্লাবে যায় নাচে। হ্যাঁ, টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না। ঢাকা শহরে মাঝে মধ্যে ঢুকার সময় দেখি কোনটা মেয়ে কোনটা হিজড়ে বোঝা যায় না। একটা হাফ প্যান্ট ফুল প্যান্ট পরিয়ে মোটরসাইকেলের পিছনে ভুম ভুম করে ঢাকা শহর মেরে বেড়াচ্ছে। আমি চিন্তা করি এটা কোন বাপের মেয়ে? বেটা হিজলার বাচ্চা, মেয়ে ছেড়ে দিছে রাস্তা, হিজলার ঘরের হিজলা। ও মেয়ে জন্ম দিছে কি জন্য? হিজলার বেটা হিজলা। এরকম বহু হিজলা আছে ঢাকার শহর, মেয়ে জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিছে, বাস সারা শহর মেরে বেড়াচ্ছে। হ্যাঁ, একবারে পুরা হিজলা একবারে। ও বাপ কেন? ও বাপ হইছে কি জন্য? বেটা বাপ হইছে, চলে বেড়াচ্ছে। কি আর বলবেন এগুলো বলে লাভ কি? এরকম বহু ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, বহু ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে। তাকে শিক্ষা দেন, জীবন ভালোবাসতে শিক্ষা দেন, ছোট কাল থেকে মানুষ বানাইতে হবে। এই জন্য আমাদের দেশে এই নজদিবাদ একটা আছে, বদ আকিদাধারী। আমাদের দেশে বাচ্চারা মুরব্বীদের কদম বসি করে, ওরা এটাকে শিরিক বলে ফতোয়া দিয়ে এটা বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। যে সন্তান বাবার পায়ের মধ্যে চুমা দেয়, এই সন্তান জীবনে কোনোদিন বাবার চেহারার দিক থেকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস করবে না। কথা বলেন ঠিক না বেটে?